ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। আজকে দারুণ মজাদার স্বাদে চিকেন মালাই টিক্কার রেসিপি বানাবো। তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই লাগবে চিকেন। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি কিছুটা ধনেপাতা, নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি টক দই। এই সবগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখন যে পেস্টটা বানালাম ওটাই দিয়ে দিচ্ছি এই চিকেনের উপরে। সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরা পাউডার, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ মেল্টেড বাটার। এখন হাত দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটা আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পরে। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কোনো তেল দেব না, কিচ্ছু দেব না, ডিরেক্টলি এই যে চিকেনের মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। কারণ চিকেনে আমরা অলরেডি বাটার দিয়ে ম্যারিনেট করেছিলাম, সেই জন্য এখানে আলাদা করে কোনো তেল বা বাটারের প্রয়োজন নেই। এখন কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করব, খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট সময় নিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আমরা। যখন এটা কষানো হয়ে যাবে খুব ভালোভাবে, তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আপনি একটু নেড়েও দিতে পারেন। তো ফিরে আসছি আর 10 মিনিট পর। এখন গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এই পর্যায়ে আমি গ্যাসটি বন্ধ করে দিচ্ছি, দিয়ে চিকেনগুলো তুলে নেব। এখন গ্যাসে একটা জালি দিয়ে তার উপরে চিকেনগুলোকে একটু উড়িয়ে নিচ্ছি, তাহলে চিকেন থেকে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার বেরোবে। এগুলো পুড়িয়ে নেওয়ার পরে যে চিকেনের গ্রেভিটা ছিল সেই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম আর 2 চামচ টক দইকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই এখানে দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। 30-40 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। তারপর আমরা যে চিকেনগুলোকে পুড়িয়েছিলাম সেই চিকেনগুলোকে এখানে দিয়ে দেব। এবারে 3 থেকে 4 মিনিট এটাকে একটু লো ফ্লেমে রান্না করব। 2-1 মিনিট নাড়ার পরে আমি ঢেকে দিলাম। হার্ডলি 3 থেকে 4 মিনিট লাগবে, তার বেশি একদমই সময় লাগবে না। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। আমি কিন্তু 2টো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মেল্টেড বাটার। দিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের চিকেন মালাই টিক্কা রেসিপি। তো কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বাই বাই।